ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কত চাও, যত চাও তত দিব। কুয়ার দাম যা, তার চাইতে বহুগুণ বেশি দাম। ইহুদি চা বৈশা আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ ধনী বানাইছেন। উনি এইবার সেই দাম দিয়া ইহুদির কাছ থেকে কুয়া কিনলেন, নিজের মালিকানায় রাখেন নাই, মুসলমানদের জন্য কুয়াটা ওপেন করে দিলেন। আল্লাহর নবীর কাছে খবর আসলো যে মুসলমানদের পানির কষ্ট দূর হয়ে গেছে। নবী আমার জিজ্ঞাসা করেন, কে এই কাজটা করলো? বলে ওসমান করেছে। আল্লাহর নবী বলেন, শুনে রাখো, ওসমান টাকার মাধ্যমে ইহুদির কাছ থেকে কুয়া কিনে নেয় নাই। ওসমান কুয়া কেনার মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাতকে ক্রয় করে নিয়েছে। আলাইহি ওয়াসাল্লাম বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সাথে সবাই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে বিগত জুমার ন্যায় পুনরায় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি। আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বিগত জুমা সমূহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে সম্পৃক্ত অন্যতম
একটি অধ্যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবন। বৈবাহিক জীবন বিবাহের পর থেকে নিয়ে স্ত্রী যতদিন থাকে ততদিনই বৈবাহিক জীবন, ঠিক না? আর একজন স্বামীর চরিত্র কেমন এটা সবচাইতে ভালো জানে তার স্ত্রী। স্বামীর সুবিধা অসুবিধা মা বাবা যতটুকু না জানে তার চাইতে বেশি পরিপূর্ণভাবে জানে যিনি, তিনি হলেন সহধর্মিণী স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবন শুরু হয়েছে 25 বছর বয়স থেকে। 25 বছর বয়স থেকে শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে 63 বছর বয়সে। তার মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের পরিধি হলো প্রায় 38 বছর। কত বছর? 38 বছর। এই 38 বছরে স্ত্রীদের সাথে কেমন আচরণ, স্ত্রীরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেমন আচরণ করেছেন, এগুলোও আমাদের জানার দরকার। যদি জানি আর জানার পরে যদি আমরা আমল করি তাহলে আমাদের পারিবারিক জীবনটা হবে সুন্দর। কারণ আজকে দুনিয়ার মধ্যে, এটা আমার কথা না, যারা এই বিষয় নিয়ে গবেষণা করেন এনারা বলতেছেন যে অধিকাংশ পরিবারের মধ্যে পারিবারিক কলহ আছে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ আছে, অশান্তি আছে, একে অপরের সাথে মিল নাই। এই সমস্যাটা আমাদের দেশ সহ গোটা দুনিয়ার সমীকরণ যদি করা হয় প্রায় 80% পরিবারে এই সমস্যাটা আছে। বড় একটা ব্যাধি কিন্তু। শতকরা যদি 80 জন মানুষের বেশি এরা যদি পারিবারিকভাবে অশান্তিতে থাকে তাহলে তারা মানসিকভাবে প্রচণ্ড চাপে থাকে, টেনশনে থাকে। কারণ প্রতিটা মানুষ বাহির থেকে পরিশ্রম করে আসার পরে ঘর হলো তার বিশ্রামের জায়গা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অনেকের অবস্থা এমন, সে বাহিরে যতক্ষণ থাকে তার মন মস্তিষ্ক ভালো থাকে, ঘরে আসার পরে এর অবস্থাটা বিপরীত হয়, যেখানে ভালো হওয়ার কথা ছিল সেখানে আরো খারাপ হয়। এমন সমস্যা আপনাদের আমাদের দেশের প্রায় পরিবারের মধ্যে আছে না নাই? আছে। এর অন্যতম কারণ কি? এর অন্যতম কারণ হলো স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক ভালো না। স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক ভালো না, এই প্রভাব শুধুমাত্র স্বামী এবং স্ত্রী এই দুজনের মধ্যেই থাকে এমনটা নয়। এই প্রভাব স্বামী স্ত্রীর মধ্যে যেই সম্পর্কের অবনতি, এটার প্রভাব আমাদের সন্তানের উপরে পড়ে, আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সবার উপরে এর একটা প্রভাব পড়ে। যেমন স্বামী স্ত্রীর ভিতরে যদি সম্পর্ক খারাপ হয় তাহলে দেখা যায় স্বামীর কোনো আত্মীয় স্বজন যদি আসে, স্ত্রী রাগের কারণে স্বামীর ওই আত্মীয় স্বজনের যথাযথ খেদমত করে না। এমন ঘটনা ঘটে কি ঘটে না? আবার স্ত্রীর সাথে সম্পর্কের কারণে দেখা যায় ওই স্বামীর শ্বশুর শাশুড়ি বা ওই স্ত্রীর বোন আত্মীয় স্বজনের সাথে তার সম্পর্ক খারাপ থাকে। পারিবারিক কলহ, পারিবারিক দ্বন্দ্ব এটা শুধু দুজন মানুষকে কষ্ট দেয় না, এটা তাদের সাথে সম্পৃক্ত সব আত্মীয় স্বজনদেরকে কষ্ট দেয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন সম্পর্কে আমাদের জানার দরকার, তাহলে পারিবারিক শান্তি পাওয়া যাবে। আর অধিকাংশ ক্ষেত্রে সচ্ছল ফ্যামিলি এবং শিক্ষিত ফ্যামিলি, দুনিয়ার লাইনে যারা শিক্ষিত আর কি, গতকাল মনে হয় একটা পত্রিকায় দেখলাম অনলাইনে যে বিবাহ বিচ্ছেদ, ডিভোর্স যত হয় অধিকাংশ হয় শিক্ষিত ফ্যামিলির মধ্যে, যারা জেনারেল শিক্ষিত এলিট সমাজের মানুষ, এদের মধ্যে ডিভোর্স, এদের মধ্যে বিবাহ বিচ্ছেদ, এই জিনিসগুলা বেশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল কাজগুলার মধ্যে সবচাইতে নিকৃষ্ট হালাল কাজ হলো বৈবাহিক সম্পর্ক শরঈ কারণ ছাড়া নষ্ট করে দেওয়া। আমাদের সমাজে বিবাহ বিচ্ছেদ যেগুলা হয় এগুলা শরঈ কারণে হয় না, দ্বীনি কারণে হয় না। এমনটা হয় না যে স্ত্রী নামাজ পড়ে না, রোজা রাখে না, বেপরদায় চলে, শরীয়ত গর্হিত কাজ করে, এই জন্য স্বামী স্ত্রীরে তালাক দিয়েছে, ছেড়ে দিয়েছে। এটা লাখে 1-2টা ঘটনা হইতে পারে। আবার স্বামী বদকার, সুদ খায়, ঘুষ খায়, অন্যান্য অপরাধের সাথে জড়িত, নামাজ কালাম পড়ে না, স্ত্রী ওই স্বামীর থেকে তালাক চায় বা যে কোনো পদ্ধতিতে স্বামীর সাথে সম্পর্ক নষ্ট করে দেয়, এই দ্বীনি কারণে করে না, বরং করে দুনিয়াবি কারণে, ঠিক কিনা বলেন? আবার আজকে তো আমাদের সমাজে বিষের মতো ঢুকে গেছে একটি অপরাধ, যেটার নাম হলো পরকীয়া।
এক শ্রেণীর মানুষ তো এটার বৈধতা দেওয়ার জন্য মাঠে উঠে পড়ে নেমেছে। এরা বিভিন্ন পদ্ধতিতে নামে। এরা কিছুদিন আন্দোলন করতেছে, হাইকোর্টে একটা মামলা হয়েছে যে বৈবাহিক ধর্ষণের বিরুদ্ধে মামলা। বৈবাহিক ধর্ষণ কথাটা আমাদের কাছে নতুন হতে পারে, কিন্তু বুঝেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বললেন আর এরা কি বলল। এরা যেই কথাগুলা বা যেই দাবিগুলা পেশ করে এগুলা মিষ্টি কথার, কিন্তু এগুলার পেছনে সরাসরি কোরআনুল কারীমের বিরোধিতা থাকে। এটা আমরা বুঝবো না। এরা চায় নারীদেরকে উস্কানি দিয়ে স্বামীদের বিরুদ্ধে খেপায়া তুলতে। আর যেই মানুষগুলা বা যেই নারীগুলা এই অপকর্মের সাথে লিপ্ত, কিন্তু এরা সংখ্যায় অনেক কম, একেবারেই নিতান্ত কম। কিন্তু এদের কথাগুলার এত প্রচার প্রসার কেন জানেন? এদের কথাগুলার প্রচার প্রসারের কারণ হলো ওরা যখন বৈবাহিক ধর্ষণের বিরুদ্ধে শাহবাগে, টিএসসিতে, জাদুঘরের সামনে, মুক্তাঙ্গনে, তারপরে প্রেস ক্লাবের সামনে যখন কোনো মানববন্ধন বা আন্দোলন করবে, ওরা যদি সংখ্যায় 10 জন থাকে, ক্যামেরা যায় 50টা। ক্যামেরা কয়টা যায়? 50টা যায়। সব মিডিয়াগুলা ওই 10 জনের খবর সারা দেশের মানুষের কাছে পৌঁছায় দেয়। এমনভাবে প্রচার করে, সব মিডিয়াগুলো এমনভাবে প্রচার করে, কেমন জানি মনে হয় সবাই এই বিষয়ের পক্ষে, গোটা দুনিয়ার সব মানুষ ওদের কথার পক্ষে, আর ওদের বিপক্ষে অল্প কিছু মানুষ। অথচ এই দাবি মাত্র 10 জনের। কয় জনের? 17 কোটি মানুষের মধ্যে 10 জন এই দাবি তুলতেছে। কিন্তু এই 15-16 কোটি মানুষের কাছে এই ক্যামেরাগুলা পৌঁছায়া দিচ্ছে খবর। এটা একটা তথ্য সন্ত্রাস, এটা তথ্য বিভ্রাট। এইভাবে এই কথাগুলা মানুষের কানে পৌঁছাইতে 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 এক সময় মনে করে যে মিডিয়াগুলা যদি সত্যই না হয়, এত প্রচার করে নাকি, এই ঘটনা যদি বাস্তবেই না হয়, তাহলে মানুষেরা এত দাবি দাওয়া পেশ করে নাকি। এক সময় বোকা মানুষ দ্বীনি অজ্ঞতার কারণে ওই মহিলাদের কথাগুলা নিজের অজান্তেই বিশ্বাস করে আর কোরআনের একজন বিরোধী হয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহ তাআলা নারীদেরকে মর্যাদা দিয়েছেন। জাহেলিয়াতের পূর্বে নারীদের যে পরিস্থিতি ছিল, এটা অকল্পনীয় ব্যাপার। ইসলাম আসার পরে নারীদের কত সম্মান দিয়েছে। এর আগে তাদের সম্পদের হক ছিল না, স্বামীর কাছে তো দাসীর মতো থাকতে হতো, আরো কত ধরনের অকারেন্স হতো। ইসলাম তাদের অধিকার দিল, সম্পদ দিল, স্ত্রী হিসাবে অধিকার পেল, বোন হিসাবে অধিকার পেল, মা হিসাবে অধিকার পেল। এরপরেও ওরা ইসলামের সাথে দুশ্মনী, শত্রুতা কমাতে পারে নাই। এই ধরনের যারা আছে ওরা কিয়ামত পর্যন্ত কমাতে পারবেও না। বরং তারা দেখেন সময় সময় বের করে এরা শুধুমাত্র যে এই বিষয়গুলোর কথা উত্থাপন করে তা নয়, বরং মাঝে মধ্যে এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রেও কালিমা লেপন করতে যায়। অথচ আমি আগেই বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরা যৌবনকাল কাফেরদের মধ্যে অতিবাহিত করছেন। কাফেরদেরকে দ্বীনি দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রসুলের চূড়ান্ত দুশ্মন তারা হয়েছে, কিন্তু তারা কোনোদিন আমার আপনার নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলতে পারে নাই। আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা নবীর বিরোধিতা করেছে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনে কোনোদিন, পারিবারিক জীবনের ব্যাপারে এরা কোনোদিন বিরোধিতা করতে পারে নাই। কোনো কালিমা লেপন করে অন্যতম একটি অধ্যায়। এই মানুষগুলা যা করে, যে কথার থেকে গেলাম, ওরা বলে বৈবাহিক ধর্ষণের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি করতে হবে। বিষয়টা আমি একটু খোলাসা বলি। বৈবাহিক ধর্ষণ হলো আলাদা ধর্ষণ তো বাদ। বৈবাহিক ধর্ষণ হলো যারা বিবাহ করেছে তারা তাদের স্ত্রীর সাথে, স্ত্রীর অসম্মতিতে যদি তার সাথে মিলিত হয়, এটার নাম হবে বৈবাহিক ধর্ষণ। বিবাহিত স্ত্রীর সাথে তার অনিচ্ছায় আপনি যদি মিলিত হন, তাহলে এটার নাম হলো বৈবাহিক ধর্ষণ। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এই বিষয়ে আল্লাহ রাসূল কি বলেন আর কোরআনুল কারীম কি বলে? কোরআনুল কারীম বলে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে, প্রাকৃতিক কারণে এবং আল্লাহ তাআলার বিধানগত কারণে, সব কিছুর কারণেই আল্লাহ তাআলা পুরুষের উপরে নারীর উপরে পুরুষের কর্তৃত্বের বিধান আল্লাহ নাজিল করেছে। পুরুষের কর্তৃত্ব থাকবে, এটার কারণ অনেক আছে। আমি আপনাদের যদি বলি, বলেন তো একটা ফ্যামিলির মধ্যে, এক বাসায় 30 জন মহিলা আছে। কয়জন মহিলা? ধরেন 30 জন মহিলা, কিন্তু ওই বাসায় একটাও পুরুষ নাই। আপনি বলেন তো এই 30 জন মহিলাকে আপনি নিরাপদ মনে করেন?
তাদের সম্মান, ইজ্জত, সম্মান এগুলা নিরাপদ থাকে না। কিন্তু এদের রক্ষণাবেক্ষণের জন্য, যদি এদের হেফাজতের জন্য একজন পুরুষ থাকে, তাহলে ওই 30 জন মহিলা একজন পুরুষের কারণে নিরাপত্তা বোধ করে। ঠিক কিনা বলেন? এইরকম নিরাপত্তার দিক দিয়ে, কর্মের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, সব কিছুর দিক দিয়ে ইসলাম নারীর উপরে পুরুষের কর্তৃত্ব দিয়েছে। কিন্তু এই বিষয়টাকে ঘুরায়া এরা এখানে বলতে চায় যে ইসলাম নারীর অধিকার হরণ করেছে। নাউজুবিল্লাহ বলে। এখন যারা এই কথা বলে তারা এই আয়াতটার সরাসরি বিরোধিতা করে। আর কোরআনুল কারীমের শব্দ লাগবে না, একটা নোক্তা যদি কেউ অস্বীকার করে, নিঃসন্দেহে ওইটা বেঈমান। ঠিক কিনা বলেন? এখন ওরা কি বলল? আল্লাহর নবী বললেন এক হাদিসের মধ্যে, আল্লাহ তাআলা নারীদের প্রতি মাসে শারীরিক কিছু সমস্যা আল্লাহ তাআলা দিয়েছেন। এটা সৃষ্টিগতভাবে তারা বালেগা হওয়ার পর থেকে যতদিন পর্যন্ত সন্তান ধারণের ক্ষমতা তাদের মধ্যে আল্লাহ দিতে চান, ততদিন পর্যন্ত প্রতি মাসে তার একটা বিশেষ অসুবিধা আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এই অসুবিধার সময় কেউ যদি তাদের সাথে মিলিত হতে চায়, এটা হারাম, কবিরা গুনাহ। আল্লাহর নবী তাদের জন্য লানত করেছেন যারা এই ধরনের অপকর্ম করে। কিন্তু সুস্থ অবস্থায়, যখন সে সুস্থ অসুস্থ নয়, এমত অবস্থায় আল্লাহর নবী বলেন, কোন স্বামী যদি তার স্ত্রীকে তার কাছে আসার জন্য আহ্বান করে, ওই স্ত্রী যদি এই স্বামীর ডাকে সাড়া না দেয়, সকাল পর্যন্ত আল্লাহর ফেরেশতারা ওই নারীর জন্য লানত বর্ষণ করতে থাকে। এখন এখানে কি হলো? যখন একজন স্ত্রীকে আহ্বান করবে কাছে আসার জন্য, স্বাভাবিক যেই স্বামী স্ত্রীর মানসিক এবং দৈহিক অসুস্থতার খবর বুঝে না, তার মানসিক অবস্থার কথা চিন্তা করে না, আমি এক নম্বরে বলবো ও একটা স্বামী না, ও একটা জালেম। অবশ্যই আপনার স্ত্রীর সাথে আপনার গোপন সম্পর্কে যাওয়ার আগে দেখতে হবে যে আপনার স্ত্রীর মন মানসিকতা কেমন, আপনার স্ত্রীর শারীরিক সুস্থতা আছে কি নাই। শুধু যে প্রতি মাসের নির্ধারিত অসুস্থতা তা না, এছাড়াও মানুষ অসুস্থ হয় কি হয় না, এই সব কিছু বিবেচনা করার পরে আপনি স্ত্রী সুস্থ আছে, মানসিক অবস্থা ভালো আছে, এরপরেও যদি আপনার আহ্বানে সাড়া না দেয়, স্বামীর আহ্বানে সাড়া যদি না দেয়, আল্লাহর নবী বলেন ফেরেশতারা তার উপরে লানত বর্ষণ করে। এখন মনে করেন একজন স্ত্রীর অমতে একজন স্বামী সুস্থ স্ত্রীর সাথে সে সহবাস করলো, এই অবস্থায় ওরা বলতে চাচ্ছে এই যে স্ত্রীর অমত, স্বামী কেন তার সাথে মিলিত হলো, এটা নিয়ে হাইকোর্টে মামলা হবে। কি মামলা হবে? যে স্বামী তার স্ত্রীকে ধর্ষণ করছে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন, এই ধরনের মিষ্টি কথার মাধ্যমে ইসলামের স্পষ্ট বিধানগুলোর বিরুদ্ধে এরা মুসলমানদেরকেই দাঁড়া করানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেজন্য মুসলমানদের এ ব্যাপারে সতর্ক থাকার দরকার আছে না নাই? সেজন্য আমাদের জানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন কেমন ছিল। এটা শুধু আমরা জানলে হবে না, এটা আমাদের মা বোনদেরকে জানাতে হবে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনীদের ব্যাপারে বড় বড় জীবনী আছে, আপনারা সেইগুলা কিনে কিনে আমাদের মা বোনদের পড়তে দিবেন, তাদেরকে জানতে দিবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী কিনে পড়তে দিবেন, তাহলে সে বুঝতে পারবে একজন স্ত্রী স্বামীর জন্য কত ত্যাগ স্বীকার করেছে। আপনি কিনে দিবেন সিরাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন এমন একটা সময় যখন ওহী নাযিল হতো, মাদানী জীবন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আয়েশার জীবনী পড়ে জানতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, আয়েশা কেমন ছিলেন। এটা যদি জানতে পারে তারা, তাহলে তাদেরও যারা স্বামী আছেন তাদের উপরে তাদের একটা দুর্বলতা আসবে, মোহাব্বত আগের তুলনায় বাড়বে। আর আপনারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন নিয়ে পড়াশোনা করবেন, তাহলে দেখতে পাবেন আল্লাহর নবী তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছে। সেজন্য পারিবারিক শান্তির জন্য আল্লাহর রাসূলের পারিবারিক জীবন সম্পর্কে জানার অতীব দরকার আমাদের। আর একটা বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন 11টা। কয়টা? 11টা বিবাহ করছে। এই 11টা বিবাহ আল্লাহ রাসূল করেছেন। উনি যখন দুনিয়া থেকে গেছেন, আল্লাহর নবীর 9 জন স্ত্রী তখন জীবিত ছিলেন। এটা কিন্তু বর্তমান সময়ের নাস্তিক যারা, এদের বড় একটা অভিযোগ যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা যে ভাষায় বলে, বলতেও ঘৃণা হয়, লজ্জা হয় যে আল্লাহর নবী যৌবনের তাড়নায় এতগুলা বিবাহ করছে। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেছেন, একদিন
বাইতুল্লাহর সামনে আল্লাহ নবী একা বসা, কাফেরদের লিডাররা এক জায়গায় পরামর্শ করতেছে, এক কাজ কর, মুহাম্মদ রে তো বাধা টাধা দিয়ে থামানো যায় না, ওর কাছে গিয়া প্রস্তাব দে। কাফেরদের মধ্যে একজন ছিল খুব চতুর, খুব চালাক, ওরে প্রস্তাব দিয়া পাঠাইছে যে তুই মুহাম্মদ রে কনভার্ট করবি যেভাবে পারিস, ও জানি ওর কাজ বন্ধ করে দেয়। ও চলে গেছে আল্লাহর নবীর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ভাতিজা, তোমার ব্যাপারে তো আমরা খুব ভালো জানি, তোমার মতো সৎ চরিত্রের মানুষ হয় না মুহাম্মদ, কিন্তু তুমি কি শুরু করেছো? তুমি কি মানসিকভাবে অসুস্থ নাকি বলো? যদি তোমার চিকিৎসা করার অ্যাবিলিটি না থাকে, আমরা তোমাকে সহযোগিতা করব চিকিৎসার জন্য। আল্লাহর নবী বলেন, না, আমি অসুস্থ না, আমি সুস্থ। তাহলে কি তোমাকে জিনে ধরেছে? হয়তো জাদুর কারণে তুমি এমনটা বলতেছো। তুমি যদি বলো তাহলে আমরা দুনিয়ার সবচাইতে বড় যেই জাদুকর তার কাছে নিয়ে তোমার জাদুর চিকিৎসা করাবো। তুমি যদি বলো এটা আমরা করতে রাজি, অসুবিধা নেই। নবী আমার বলেন, না, আমাকে জিনে ধরে নাই, জাদু করে নাই। তাহলে তুমি এমনটা কেন করতেছো মুহাম্মদ? তাহলে তুমি কি নেতৃত্ব চাও? তুমি কি চাও এই কুরাইশ বংশের নেতা হবা? তোমার যদি এই ইচ্ছা থাকে বলো, আমরা তোমাকে আমাদের নেতা বানায়া দিব। শুধু তাই নয়, তুমি যদি সুন্দর স্ত্রী চাও, প্রতিটা ঘরের দরজা তোমার জন্য ওপেন থাকবে। যাকে পছন্দ, যাকে তোমার ভালো লাগে, তুমি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবা। শুধু তাই নয়, তুমি যদি চাও তোমার সম্পদের অভাব, আমরা গোটা আরবের মানুষ তোমার জন্য সম্পদের ব্যবস্থা করে দিব। কত সম্পদ তোমার চাই, কত নারী তোমার চাই, নেতৃত্ব যদি তোমার চাই বলো, আমরা তোমার জন্য সব কিছু ব্যবস্থা করে দিব। আল্লাহর নবী তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। শুধু তাই নয়, এর আলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর কাছে প্রায় 1 রুকু পরিমাণ একটা আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছে। 1 রুকু পরিমাণ কোরআন আল্লাহ নাজিল করেছে। এই কথাগুলো শুই না ও চলে গেছে, ওই মজলিসে আর যায় নাই, কাফেরদের কাছে আর যায় নাই, ও বাড়ি চলে গেছে, আর বাহির টাহির হয় না। সবাই চিন্তা করতেছে, কিরে, ওরে পাঠাইলাম এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দিয়ে, ও আমাদের কাছেও আসলো না, ফলাফল কি হইলো এটাও জানাইলো না। আবু জেহেল উতবা সাহেবা চলে গেছে ওর বাড়ি, দরজায় টোকা দিছে, বেটা কি ব্যাপার? তোমাকে যেই দায়িত্ব দিয়ে পাঠাইলাম তুমি কি করলা? তোমার প্রলোভনে কাজ হয়েছে নাকি? এইবারও বলতেছে, ও আবু জেহেল, শুনে নাও, আমি মুহাম্মাদের কাছে তোমাদের বলা প্রস্তাবের চাইতেও উত্তম প্রস্তাব প্রদান করেছি, কিন্তু সব প্রস্তাব মুহাম্মদ ফিরায় দিয়েছে। আমার মনে হয় তোমরা মুহাম্মাদের বিরোধিতা করো না, এটা তোমাদের জন্য অতীব কল্যাণকর হবে। আবু জেহেল কয়, কাম খাইছে। ওরা তো আল্লাহর নবীর জাদুকর বলতো, যে উনি জাদু করে। বলতেছে, হায় রে, মুহাম্মাদের জাদু তোরেও ছাড়ে নাই, তুইও ধরা খেয়ে গেলি। চলে গেছে ওরা। এখন দেখেন, কাফের মুশরিকেরা বলে, নাস্তিকেরা বলে, আল্লাহর নবী যৌবনের চাহিদায় বিবাহ করেছেন। নবী যদি যৌবনের চাহিদায় বিবাহ করতেন, কাফেরদের প্রস্তাব ছিল সব ঘরের দরজা তোমার জন্য ওপেন। আল্লাহর নবীর যদি যৌবনের চাহিদা থাকতো, 25 বছর বয়সে 40 বছরের এক পৌরত্বে পদার্পণ করা, 2 বার স্বামী মারা যাওয়া বিধবা মহিলা আল্লাহর নবী বিবাহ করতেন না। সম্পদের লোভী নবী বিবাহ করেন নাই, কারণ খাদিজাতুল কুবরা বিবাহের পরে সব সম্পদের মালিক আমার আপনার নবীকে বানায় দিয়েছে। আল্লাহর নবী সম্পদগুলা গরিবদের মাঝে, ইয়াতিমদের মাঝে, বিধবাদের মাঝে বন্টন করে দিয়েছেন। তাহলে নবী সম্পদের লোভেও বিবাহ করেন নাই, নবী যৌবনের লোভেও বিবাহ করেন নাই। এই চিন্তা যারা করে, যারা বলে, যদি কোনো মুমিন এই কথা বলে, তার ঈমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। নবীজি 11টা বিবাহ করেছেন, আর প্রথম বিবাহ থেকে দ্বিতীয় বিবাহ করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার পরে। 50 বছর বয়সে গিয়া দ্বিতীয় বিবাহ করছেন। 50 বছর বয়সে একটা মানুষের যৌবন থাকে, সে তো বার্ধক্যে পদার্পণ করে। আল্লাহর নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত থেকেছেন, 25 বছর সংসার করেছেন, বিবাহ করেন নাই। অথচ আল্লাহর নবী যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, তখন আরব সমাজে প্রচলিত ছিল একজনের 15-20টাও বিবাহ বউ থাকতো। এমনকি আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন,
আনসারদের এক একজনের 10-12টা পর্যন্ত স্ত্রী ছিল। মক্কার মুশরিকদেরও এরকম একাধিক 1 2 3 4টা না 5টা 10টা 15টাও স্ত্রী ছিল। আল্লাহর নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সময় পর্যন্ত একটা বিবাহর বেশি করেন নাই এবং তার অধীনে কোনো দাসীও ছিল না। একটা মাত্র স্ত্রী ছিল 50 বছর পর্যন্ত। একটা মানুষ যৌবনকালে বিবাহ করে নাই আর বার্ধক্যে এতগুলো বিবাহ করলো, আর এইটারে নিয়ে তোমরা আল্লাহর নবীর যৌবনের ব্যাপারে কালিমা লেপন করতে চাও, এই অপচেষ্টা কোশ্চিন কালেও সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? কারণ আমার আপনার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দটা কোনো মাখলুকের ব্যাপারে আল্লাহ ব্যবহার করেন নাই, একমাত্র আমার আপনার নবী ছাড়া। আযীম হলো মহান, মহান চরিত্রের অধিকারী হলো আমার আপনার নবী। সেই নবীর চরিত্রে কালিমা লেপন করতে চায়। শুধু তাই না, আল্লাহর নবীর সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কটা কেমন ছিল, কেমন মোহাব্বত ছিল। আল্লাহর নবী প্রায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খাদিজাতুল কুবরার কথা বলতেন। স্বাভাবিক, একজন স্ত্রীর সামনে যদি আগের এক স্ত্রী তার সুনাম করা হয়, সে যদি মারাও যায়, এ ব্যাপারে একটু মনের মধ্যে খারাপ লাগে। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে মহিলাদেরকে এইভাবে সৃষ্টি করেছে যে তাদের এক নারীর উপরে অপর নারীর ঈর্ষা থাকবে, এটাই স্বাভাবিক। আল্লাহর নবী যখন বারবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেন, এক সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছিলেন ভরা যৌবনওয়ালা একজন পুরুষ, বিবাহ করেছেন 40 বছরের একজন মহিলা, আপনার সাথে তার বয়সের কত পার্থক্য। ওই বৃদ্ধা মহিলার মধ্যে এমন কি ছিল যা আমি আয়েশার মধ্যে নাই? রূপে গুণে জ্ঞান গরিমায় কোনটা আমার মধ্যে নাই যে আপনি আয়েশা আমার মতো স্ত্রী পাওয়ার পরেও আপনি খাদিজার মতো একজন বৃদ্ধাকে বলতে পারেন না? আল্লাহর নবী একটু রাগান্বিত হয়ে গেলেন। নবী আমার বলেন, আয়েশা সাবধান, তুমি তো আমার সুখের দিনের স্ত্রী, তুমি আমার কষ্টের সময় দেখো নাই, যখন আমার কোনো সম্পদ ছিল না, খাদিজা বিবাহের পরে তার সব সম্পদ আমাকে দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমি যখন ওহী আমার কাছে আসছে, গোটা আরবের মানুষ বিরোধিতা করেছে, সর্বপ্রথম আমার কথা বিশ্বাস করে ঈমান এনেছে এই খাদিজা। শুধু তাই নয়, খাদিজার ইসলামের জন্য ত্যাগ, এটা অকল্পনীয় ত্যাগ। সুতরাং তুমি খাদিজার কথা এমন ভাবে বলবা না, বরং তুমি শুনে নাও, আজও পর্যন্ত যদি খাদিজা জীবিত থাকতো, আমি দ্বিতীয় স্ত্রী হিসাবে কোনো নারীকে গ্রহণ করতাম না। একজন বৃদ্ধা মহিলার প্রতি আল্লাহর নবীর এত মহাব্বত ছিল। কারণ কি? কারণ পারিবারিক জীবনে যদি স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো না থাকে, স্বামী স্ত্রীর প্রতি সহনশীল না হয়, স্ত্রী স্বামীর প্রতি সহনশীল না হয়, এখানে ভালোবাসা মহাব্বত এগুলা অকেজ হয়ে যায়। যত সুন্দরী স্ত্রী ঘরে থাক না কেন, যত সার্টিফিকেটধারী স্ত্রী ঘরে থাকুক না কেন, ওই ঘর একটা ছোট জাহান্নাম হয়ে যায়, ঠিক কিনা বল? সেজন্য বয়সের ডিস্টেন্স নয়, আন্তরিকতা মহাব্বত আপনার আমার পরিবারকে সুন্দর করতে পারে। চেহারা নয়, সুন্দর চেহারা আপনার পরিবারে শান্তি দিতে পারবে না, একটা সুন্দর মন আপনার পরিবারকে ছোট জান্নাত বানায় দিতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী খাদিজার থেকে এমন সহযোগিতা পাইছেন। শুধু তাই না, আল্লাহর নবী যখন বাইরে যাইতেন দ্বীনি দাওয়াতের কাজে, প্রতিদিন রাতের বেলা বাড়ি ফেরার সাথে সাথে টোকা দিতেন দরজায়, সাথে সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিতেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করতেন, ও খাদিজা, তুমি কি ঘুমাও না? খাদিজাতুল কুবরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাহিরে আছেন, চতুর্দিকে আপনার শত্রু, আপনি বাহিরে দাওয়াতি কাজে আছেন, আর আমি খাদিজা ঘরের মধ্যে ঘুম আসবে কেমন করে হয়? আপনি না আসা পর্যন্ত আমার চিন্তা দূর হয় না। এইভাবে প্রতিটা দিন এই মহিলা আল্লাহর রাসূলের জন্য কষ্ট করছে। আরো কি করছে এটা আমি অন্য আরেকদিন বলবো। 50 বছর বয়স যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাবে আবু তালিবের পর, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার স্ত্রী খাদিজাতুল কুবরা অসুস্থ হয়ে গেল, খাদিজা দুনিয়া থেকে চলে গেলেন, মারা গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার সবচাইতে বড় মানুষটা যিনি ছিলেন দুনিয়া থেকে চলে গেলেন। এই বছর আবু তালেব চাচা যদিও কাফের ছিলেন, কিন্তু কাফেরদের যত আক্রমণ সব প্রতিহত করে দেন আবু তালেব। একই বছরে খাদিজাও মারা গেল, আবু তালেবও মারা গেল। আল্লাহর নবীর জন্য বড় পেরেশান।
সেই জন্য এই বছরটাকে ঐতিহাসিকগণ বলেন আমুল হুজুন, আমার আপনার নবীর জন্য বড় পেরেশানির বছর, চিন্তার বছর। এইবার কাফেরদের আক্রমণ আল্লাহর নবীর উপরে আরো চড়াও হয়ে গেল। নবী আমার স্ত্রী নাই, একটা পেরেশানি। কারণ স্ত্রী তো শুধু ওই জন্য নয়, স্ত্রী হলো আত্মার প্রশান্তি আনার অন্যতম মাধ্যম। স্ত্রী হলো চক্ষু শীতল করবে, স্ত্রীর মাধ্যমে আমার অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। এজন্য আল্লাহ তাআলা দোয়া শিখায় দিয়েছেন, দোয়া করতে হবে। যারা বিয়ে করছে এদেরও করতে হবে, যারা করে নাই তারাও করবে। আল্লাহর কাছে বলবে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহর কাছে দোয়া করবে, হে আমার রব, হাবলানা আমাদেরকে দান করেন, মিন আজওয়াজিনা এমন স্ত্রী দান করেন, ওয়া যুররিয়াতিনা এমন সন্তান দান করেন, কুররাতা আয়ুন যাদের দ্বারা আমার চক্ষু শীতল হয়। সুবহানাল্লাহ। এ দোয়া যারা বিয়ে করছে এরাও করবে, কারণ যে বিবাহ করছে তার সন্তান দিবে আল্লাহ তাআলা, উত্তম সন্তানের দোয়া হবে এটা। আর যারা বিয়ে করে নাই তারা বউ পোলাপান একসাথেই আগে দোয়া শুরু করবে যে আল্লাহ নেককার স্ত্রী দেন, নেককার সন্তান দেন। যাদের ঘরের মধ্যে বদকার স্ত্রী আছে, সন্তান আছে, ওরা টের পায় যে কি মজা। কিন্তু এই কষ্টটা এমন এক কষ্ট, এটা পাবলিকের কাছে মাইকে বলা যায় না। বলা যায়? বলেন। পারিবারিকভাবে স্ত্রীর সাথে দ্বন্দ্ব, এটা বাইরে বলা যায় না। এই কষ্টটা চাপায় রাখতে হয়। আর মানুষ যদি মানসিকভাবে কোনো কষ্ট পায়, সেই কথা যদি কারোর সাথে শেয়ার করতে পারে, বলতে পারে, মনের কষ্টটা দূর হয়। কিন্তু যেই কষ্টের কথা বলা যায় না, ওটা অন্তরের মধ্যে চাপায় রাখতে গেলে হার্ট দুর্বল হয়, একসময় স্ট্রোক করে মরতে হয়। সেজন্য নেককার স্ত্রীর দরকার। সহধর্মিনী আপনার আমার অন্তরকে প্রশান্তি এনে দিবে। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালা চিন্তা করলেন, মুহাম্মাদের স্ত্রী মারা গেছে, এখন তার একজন সহধর্মিনী দরকার যে তাকে সান্ত্বনা দিবে। এইবার নবী আমার দ্বিতীয় যেই বিবাহটা করেন তার নাম হলো সাউদা বিনতে জামাআ আল আমেরিয়া। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর তিনি এবার দায়িত্ব নেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সামলানোর। অপরদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, উনি যে অবিবাহিতা ছিলেন তা নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালার মধ্যস্থতায় তাকে বিবাহ করলেন। তার স্বামীও মারা গিয়েছিল। শুধু তাই না, স্বামী মারা যাওয়ার পরে তিনি অসুস্থ হয়ে যান, অভাবে পড়ে যান। তখন সাউদার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়। ওই সময়ও কিন্তু আল্লাহর নবী যদি চাইতেন একজন ভরা যৌবনা কুমারী নারীকে বিবাহ করতে পারতেন কি পারতেন না? নবীজির বয়স 50 বছর, উনি যদি চাইতেন একজন যৌবনা নারী বিবাহ করতে পারতেন, কিন্তু না, সাউদার বয়স ছিল 55 বছর। কত বছর? 55 বছর। আগের স্বামী ছিল, মারা গেছে। 55 বছর বয়সে উনি বিবাহ করলেন দ্বিতীয় বিবাহ, তাও ওনার চাইতে বয়স 5 বছরের বেশি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে যত বিবাহ করেছেন সবগুলা আল্লাহ তাআলার আদেশে করেছেন, আল্লাহ তাআলার ইশারায় করেছেন। একটা বিবাহ নিজে করেন নাই, আগে আসমান হতে ইশারা এসেছে, এরপরে আল্লাহর নবী বিবাহ করেছে। এরপরে বিবাহ দেওয়া হয়েছে আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। সাউদার সাথে বিবাহের 15 দিন পর সেই খালার মাধ্যমেই বিবাহ হয়েছে। কেন হয়েছে এটা? তৎকালীন সময় একটা কুসংস্কার ছিল, মানুষ বন্ধুর মেয়েকে নিজের মেয়ে মনে করতো যে যদি সম্পর্কে দুজনের বন্ধুত্ব থাকে তাইলে বন্ধুর মেয়েকে বিবাহ করা যাবে না, এটা বড় অন্যায় কাজ, হারাম কাজ ওরা মনে করতো আর কি। এটা একটা সামাজিক কুসংস্কার ছিল। এই কুসংস্কারকে দূর করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ইশারায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিবাহটা ওনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিয়ে দেন। তখন বিবাহের সময় ওনার বয়স ছিল, যখন বিবাহ হয়েছে আর কি, আকদ হয়েছে, তখন ওনার বয়স ছিল 6 বছর, কেউ বলেন 7 বছর। বিবাহ হওয়ার পরপরই আল্লাহ নবীর ঘরে যান নাই, মদিনায় যাওয়ার পরে, এরপরে যখন উনি বালেগা হয়েছেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। এখন এই বিবাহটা নিয়ে সারা দুনিয়ার ইসলাম বিদ্বেষীরা অপপ্রচার চালাতে চায় যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্য বিবাহ চালু করছে। আচ্ছা, বাল্য বিবাহ এটা দুনিয়ার আইনে তোমরা হারাম বানিয়েছো, আসমানের মালিক হারাম বানায় নাই। তোমরা হারাম বানাও, রাষ্ট্রীয় আইন করেছো, সেটা ভিন্ন জিনিস।
কিন্তু আরশে আজিমের মালিকের বিধানের উপরে ট্যাগ লাগানোর চেষ্টা করবা না, আল্লাহর গজব নাজিল হয়ে যাবে। কেন করে দিয়েছেন আল্লাহ তাআলা? বিবাহটা কেন হলো? এর অনেকগুলা কারণ আল্লাহর নবী যাদেরকে বিবাহ করেছেন প্রত্যেকেই যৌবন পদার্পণ করে, কেউ প্রৌঢ়ত্বের দ্বার প্রান্তে ছিল, কেউ বা ছিল বার্ধক্যের দ্বার প্রান্তে। এমত অবস্থায় ইসলাম তো পূর্ণাঙ্গ একটা লাইফ, জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড। পুরাপুরি যদি জানতে হয়, ইসলাম শুধু পুরুষ পুরোপুরি জানবে, নারী পুরোপুরি জানবে না, এটা হতে পারে বলেন? একটা নারীর উপরে শরীয়ী বিধান চালু হয় সে বয়সপ্রাপ্ত বালেগা হওয়ার পর থেকে। বালেগা হওয়ার আগ থেকে তার উপরে শরীয়তের কোনো বিধান বা তার নেক আমল বদ আমল ধাতব্য হয় না। কিন্তু যখন সে বালেগা হয় এরপর থেকে নিয়ে তার জন্য শরীয়তের হুকুম আহকাম আছে। এখন আল্লাহর নবী যাদেরকে বিবাহ করেছেন তাদের কমপক্ষে যার বয়স ছিল তার 30 বা 33 বছর বয়স ছিল। আর শুধুমাত্র আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন কুমারী, এবং উনি যখন যৌবনের দ্বার প্রান্তে যখন বালেগা হয়েছেন, ওইখান থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকছেন, মহিলাদের ব্যাপারে মুকাল্লিফ বিশার হওয়ার পর থেকে, বালেগা হওয়ার পর থেকে যত বিধিবিধান আছে সবগুলা উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জেনেছেন। শুধু তাই নয়, উনি 2200 উপরে হাদিস বর্ণনা করেছেন, যেগুলোর মাধ্যমে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক চরিত্র সম্পর্কে জানতে পেরেছি। আমরা যেগুলোর মাধ্যমে একটা মেয়ে যখন বালেগা হবে তার উপরে শরীয়তের হুকুম আহকাম কি সেগুলো আমরা জানতে পেরেছি। আমরা তো বলি এইটা ইসলামের দৃষ্টিকোণ থেকে, ইমানের দৃষ্টিকোণ থেকে এটা তাকান যে আয়েশার সাথে বিবাহ হওয়ার কারণে আমাদের উপরে আল্লাহ তাআলার বড় ইহসান ছিল যে এমন কিছু বিধিবিধান যেগুলো আমাদের জন্য জানা কষ্টকর হতো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হওয়ার কারণে সেই বিধিবিধানগুলা, সেই আইনগুলা, কানুনগুলা গোটা দুনিয়ার মা বোন জানতে পেরেছে। গোটা দুনিয়ার পুরুষেরা আল্লাহর রাসূল স্বামী হিসাবে কেমন ছিলেন সেটা জানতে পেরেছে। ঠিক কিনা বলেন? ওরা বলে বাল্য বিবাহ, আমরা বলি এটা আল্লাহর রহমত। কার রহমত? আল্লাহর রহমত। ওরা বলবেই কুত্তার কাজ হলো ঘেউ ঘেউ করা। কুত্তার কাজ কি? ঘেউ ঘেউ করা। কুত্তা আপনার গান শোনাবে না, কুত্তা কি আমার আপনার ওয়াজ শোনাবে? কুত্তা তো ঘেউ ঘেউ করবে। সেজন্য নাস্তিকগুলা কুত্তার চাইতে খারাপ। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলার কথা। ওই কুত্তা ঘেউ ঘেউ করলে যারা মানুষ, আপনি যদি কুত্তা ঘেউ ঘেউ করলে রাগ হন, আপনি যদি কুত্তা ঘেউ ঘেউ করলে ওরে বোঝানোর চেষ্টা করেন, তাহলে মানুষ আপনার আমার বোকা বলবে। ঠিক কিনা বলেন? যে কুত্তারে দিয়ে কথা বলানো যায়? আপনি সেজন্য ওরা হলো কুকুরের চাইতে খারাপ। ওরা ঘেউ ঘেউ যতই করুক, আমরা আমাদের কোরআন সুন্নাহর আলোকে আগাবো। ঠিক কিনা বলেন? সেজন্য ওদের অপপ্রচারে, ওদের কথায় আমরা মনক্ষুণ্ণ হব না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ ছিল গোটা উম্মতের জন্য রহমত, গোটা উম্মতের নারীদের জন্য রহমত, গোটা উম্মতের স্বামীদের জন্য রহমত। এটা যদি শুধু আমরা ওই বিষয়গুলো জানতে পারি, বুঝতে পারবো যে এটা আমাদের জন্য কত কল্যাণকর ছিল। তো যাই হোক, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেকগুলো বিবাহ করছেন। এরপরে বিবাহ আছে আরো আটটা বিবাহ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটা বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ তাআলার আদেশে আল্লাহর নবী করেছেন। আগামী জুমা ইনশাআল্লাহ বাকিগুলোর সংক্ষিপ্ত আলোচনা করব। মূল বিষয় হলো, যারা বলতে চায় নবী যৌবনের তাড়নায় বিবাহ করেছেন, এরা 1 নম্বরে চূড়ান্ত মানের মিথ্যুক। ঠিক কিনা বলেন? যারা এইসব বিষয়কে কেন্দ্র করে আমার আপনার নবীর চরিত্রে কালিমা লেপন করতে চায়, ওদের জেনে রাখা দরকার আবু জেহেল, উতবা, সাইবা, মুনাফিক, ইহুদি, নাসারা যত নবীর দুশমন ছিল, তারা নবীর দ্বীনি কারণে বিরোধিতা করেছে, কিন্তু চরিত্রের বিরোধিতা কোনোদিন করতে পারে নাই। সেজন্য তোমাদেরকেও মনে রাখতে হবে, তোমরা যদি নবীর চরিত্রে কালিমা লেপন করার চেষ্টা করো, তাহলে কিন্তু মুসলমান তোমাদের ছেড়ে দিবে না, জীবন দিয়ে হলেও এর প্রতিশোধ মুসলমান গ্রহণ করবে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা কথাগুলা বুঝবার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সর্বশেষ কথা হলো যেটা, মাদ্রাসার পানির ট্যাঙ্কির কাজ চলতেছে, রিজার্ভ ট্যাঙ্কের। পানির কত অসুবিধা, এটা গ্রামের মানুষ টের না পাইলেও ঢাকা শহরের মানুষ টের পায় যে পানির কত কষ্ট। তো তালিবুল ইলমদের সুবিধার জন্য রিজার্ভ ট্যাঙ্ক করা হইতেছে। আপনারা আপনাদের সুনজর দিবেন, ওইদিকে সুনজর দিবেন। কারো কাছে কিছু চাচ্ছি না, কারণ আপনারাই দিয়ে থাকেন, আপনারাই করেন। আপনাদের সহযোগিতাই নুরানির ঘরটা কমপ্লিট করা হয়েছে, আবার এটার কাজ ধরা হয়েছে, এটা আপনারা সহযোগিতা করেন। ছোট্ট একটা ঘটনা বলি যে মানুষের পানি পান করানোর কত ফায়দা, আগেও হয়তো বলছি, 2-1 মিনিট লেট হইলে ক্ষমা প্রাপ্তি। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেছেন, যাওয়ার পরে মুসলমানদের পানির অভাব, কারণ তখন তো মরুভূমির দেশ, আবার নলকূপ বা ডিপ টিউবওয়েল বসানোর মতো উপায় নাই, কুয়া ছিল পানি।
একটা কুয়া ছিল, সব কুয়া থেকে আবার পানি পান করার মতো পানি উঠতো না, কিছু কুয়ার থেকে লবণাক্ত পানি উঠতো। কিছু এলাকায় আছে একই এলাকায় পাশাপাশি এক কুয়ার থেকে বা এক কল থেকে লবণ পানি ওঠে, আর একটা থেকে মিঠা পানি ওঠে। তা সুপেয় পানি যেটা ছিল সেটা ছিল ইহুদি এক মালিকের কবজায়। মুসলমানদেরকে বাধা দিত যে না, তোমাদের পানিটা নিতে দিব না। পানির কষ্ট শুরু হয়ে গেল মুসলমানদের। আল্লাহর নবী ঘোষণা করলেন, কে আসো, ওই ইহুদির কাছ থেকে কুয়াটা কিনে মুসলমানদের পানির ব্যবস্থাটা সহজ করে দিবা। সবাই চেষ্টা করলো যে আমি কিনে দিব। ইহুদির কাছে দাম নিয়ে যায়, জিনিসের দাম যা তার বহুগুণ বেশি দাম চায়, কেউ কিনতে পারে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর গেল আল্লাহর নবী এই কথা বলেছে। উসমান চলে গেছে ওই ইহুদির কাছে, গিয়া বলে, ইহুদি তোমার কুয়ার দাম কত চাও? স্বাভাবিক যদি কেউ বলে 10 টাকার জিনিস 100 টাকা চাইবে, 100 টাকার জিনিস না হয় 1000 টাকা চাইবে। এবার ইহুদি বলতেছে, ওসমান দাম দাও আমাকে, কি পরিমাণ দাম? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কত চাও? যত চাও তত দিব। কুয়ার দাম যা তার চাইতে বহুগুণ বেশি দাম। ইহুদি চা বৈশা আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ ধনী বানাইছেন। উনি এইবার সেই দাম দিয়া ইহুদির কাছ থেকে কুয়া কিনলেন, নিজের মালিকানায় রাখেন নাই, মুসলমানদের জন্য কুয়াটা ওপেন করে দিলেন। আল্লাহর নবীর কাছে খবর আসলো যে মুসলমানদের পানির কষ্ট দূর হয়ে গেছে। নবী আমার জিজ্ঞাসা করেন, কে এই কাজটা করলো? বলে ওসমান করেছে। আল্লাহর নবী বলেন, শুনে রাখো, ওসমান টাকার মাধ্যমে ইহুদির কাছ থেকে কুয়া কিনে নেয় নাই, উসমান কুয়া কেনার মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাতকে ক্রয় করে নিয়েছে। সেজন্য পানির কষ্ট দূর হবে, আর এই পানি পান করবে জাতির শ্রেষ্ঠ সন্তানেরা, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, যারা কোরআনের সাথে থাকে, ঠিক কিনা বলেন? সেজন্য এদের সহযোগিতায় আমরা এটার দিকে একটু সুনজর দিব। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।